তামা এমন একটি জিনিস যা আমাদের হাতে থাকা ছোট্ট একটা মোবাইল ফোন থেকে শুরু করে অনেক বড় বড় প্রযুক্তিতে ব্যবহার করা হয়। তামা ছাড়া আমাদের মোবাইল, কম্পিউটার, টিভি, গাড়ি এবং বৈদ্যুতিক তার, তামা ছাড়া আমাদের আধুনিক জীবনধারা এক নিমেষেই অচল হয়ে যেতে পারে। বিদ্যুৎ পরিবহনের জন্য তামার চেয়ে ভালো ধাতু আর কোনো কিছু নেই। তামা তাপও ভালো পরিবহন করতে পারে, এজন্য লোহা বা অ্যালুমিনিয়াম থেকে তামা অনেক দামি। তামাকে বারবার রিসাইকেল করা যায়। পুরনো তামাকে গলিয়ে নতুন কিছু খুব সহজেই তৈরি করা যায়। এতে তামার গুণ একটুও কমে না। কিন্তু আপনি কি জানেন এই তামা কোথা থেকে আসে বা কিভাবে তৈরি করা হয়? এই তামা কিভাবে মাটির নিচে লুকিয়ে থাকা পাথর থেকে বেরিয়ে আসে আমাদের মোবাইল থেকে বৈদ্যুতিক তারে রূপান্তরিত হয়? এই ভিডিওতে সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরব। তামার প্রথম যাত্রা শুরু হয় মাটির অনেক গভীর থেকে। মাটির নিচে বিভিন্ন ধরনের খনিজ থাকে। এর মাঝে কিছু খনিজের মধ্যে তামা লুকানো থাকে। 100% বিশুদ্ধ তামা কিন্তু খুবই কম। চোখে দেখা যায় এমন তামা পাওয়া যায় না। অনেক সময় তামা অন্য ধাতুর ভিতরে মেশানো থাকে, যেমন কপার সালফাইড বা কপার অক্সাইড। তামার সন্ধান পাওয়ার জন্য বিজ্ঞানীরা প্রথমে গবেষণা করে। তারপর যে জায়গায় তামা পাওয়া যাবে বলে মনে করা হয় সে জায়গার মাটির নিচে গবেষণা কেন্দ্রে পরীক্ষা করা হয়। এখানে দেখা হয় মাটিতে তামা আছে কিনা বা কি পরিমাণ তামা আছে। যদি তারা গবেষণা করে দেখে যে এখানে ভালো পরিমাণ তামা আছে, মাটির নিচে ভালো পরিমাণ তামা পাওয়া যাবে, তখন থেকে শুরু হয় আসল কাজ। এখানে খনি খনন করা হয়। আর খনি খনন করা মানে বিশাল আয়োজন, বড় বড় আধুনিক প্রযুক্তি আর বড় বড় মেশিন। তামার খনি সাধারণত 100 মিটার বা এর চেয়ে বেশি বা কম হতে পারে। কিন্তু এত গভীরে গিয়ে তামা বের করে আনা সহজ ব্যাপার না। প্রথমে উপরের দিকের অংশ সরিয়ে দিতে হয়। তারপর এখানে বড় বড় ড্রিল মেশিনের সাহায্যে মাটির নিচে গর্ত করে দেওয়া হয়। তারপর এই গর্তের ভিতরে ঢেলে দেওয়া হয় শক্তিশালী বিস্ফোরক। এর সাথে দেওয়া হয় যান্ত্রিক প্রযুক্তি, যা সরাসরি বাইরে রিমোটের সাথে যুক্ত। তারপর সবাই নিরাপদ দূরত্বে চলে যায়। এরপর রিমোট কন্ট্রোলার চেপে একে একে সব বিস্ফোরণ ঘটানো হয়। তবে সব বিস্ফোরণ একসাথে পাঠানো হয় না, তাতে কয়েক মিলিসেকেন্ড ব্যবধান রাখা হয়। বিস্ফোরণের পর শুরু হয় পাথর তোলার কাজ। বিশাল বড় বড় মেশিনের সাহায্যে এক বেলচাতে তোলা হয় টন টন পাথর। তারপর এগুলোকে বড় ট্রাকে ভরে দেওয়া হয়। এই ট্রাকগুলো দেখতে এতটা বড় হয় যে প্রথম দেখায় কয়েকতলা বিল্ডিং এর সমান মনে হয়। প্রতিটা ট্রাক একসাথে 400 টন পাথর বহন করতে পারে। কিন্তু শুনতে অবাক লাগে যে পাথরের মধ্যে থাকা তামার পরিমাণ খুবই কম, গড়ে 1% থেকে 5% পর্যন্ত। তার মানে আপনি যদি 100 টন পাথর উত্তোলন করেন, তার থেকে তামা পাওয়া যাবে মাত্র 1 টন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন তামা উত্তোলন করতে কেন এত বড় আয়োজন করতে হয়। এবার আমরা দেখব পাথর থেকে কিভাবে তামা আলাদা করা হয়। দুটি উপায়ে তামা আলাদা করা যায়। একটা হলো পাথর গুঁড়ো করে, আর একটা হলো পাথরে অ্যাসিড ব্যবহার করে। প্রথম উপায়ে পাথরগুলোকে বড় বড় মেশিনে পাঠানো হয়। সেখানে মেশিনে বড় বড় চাকা দিয়ে পাথরগুলোকে গুঁড়ো করা হয়। তারপর এগুলোকে পানিতে ছেড়ে দেওয়া হয়। এরপর পাথরে রাসায়নিক কেমিক্যাল মেশানো হয়। এই কেমিক্যালের সাহায্যে পাথর থেকে তামা আলাদা হয়ে পানির ফেনার সাথে ভেসে ওঠে, আর বাকি অংশ পানির নিচে পড়ে থাকে। এই মিশ্রণে তামা থাকে 30%। তারপর শুরু হয় তামা বিশুদ্ধকরণ বা গলানোর ধাপ। এখানে এগুলোকে প্রচণ্ড তাপে গলানো হয়। তার সাথে মেশানো হয় এক ধরনের বালি। এই বালি টেনে নেয় সব ময়লা আবর্জনা, অন্যদিকে আলাদা হয়ে যায় তামা। এখানে তামার পরিমাণ 60% হয়ে দাঁড়ায়। তারপর আবার একে গলানো হয়। এবার তামা বিশুদ্ধ হয়ে 98% হয়ে দাঁড়ায়। তারপর এই গলানো তামা দিয়ে তৈরি করা হয় বড় বড় পাত। এরপর এগুলোকে আবার মেশিনের সাহায্যে পাতলা ও চিকন করা হয়, যা পরে বৈদ্যুতিক তারে রূপান্তর হয়।
ব্যবহার করা হয় আমাদের মোবাইল বা বৈদ্যুতিক বিভিন্ন কাজে। দ্বিতীয় পদ্ধতি হলো অ্যাসিড দিয়ে পাথর থেকে তামা আলাদা করা। এই পদ্ধতিটা কিছুটা সহজ। প্রথমে তামাযুক্ত পাথরগুলোকে একটা বড় ট্যাঙ্কে রাখা হয়, তারপর এগুলোর উপরে অ্যাসিড দেওয়া হয়। এই অ্যাসিড ধীরে ধীরে পাথরের ভিতরে ঢুকে তামা গলিয়ে দেয়। কয়েক সপ্তাহ পর তামা মিশ্রিত এই অ্যাসিডকে আলাদা করা হয়। তারপর এগুলোকে আবার বিশাল বড় ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। ট্যাঙ্কের ভিতরে পাতলা প্লেট বসানো হয়। এরপর এখানে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। বিদ্যুৎ চালানোর পর অ্যাসিডে মিশে থাকা তামা প্লেটের মধ্যে জমতে শুরু করে। এভাবে তামা প্লেটের মতো যখন মোটা হয়ে যায় তখন একে সংগ্রহ করা হয়। এখান থেকে খাঁটি তামা পাওয়া যায়। এই তামার দাম বাজারে সাধারণত বেশি হয়। এগুলোকে ব্যবহার করা হয় বিশেষ করে মোবাইল, কম্পিউটার বা দামি প্রযুক্তিতে।